চলো ভাই চলো, কি সুন্দর লাগছে মানে বলার বাইরে। বেসমেন্ট সোজা না কিন্তু বেসমেন্ট কোন দিকে, এদিকটাতে মনে হয়। আর আমি তোমাদের আশীর্বাদে এখন আইটিসির ভিতরে ঢুকছি, বলার বাইরে। দেখো ভাই, ও তো এটা হচ্ছে এন্ট্রেন্স, আর ওর ওদিকে চেকিং হচ্ছে। সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ সাবধানে আছো। চলে এসেছি আবার কিন্তু অনেকদিন পর ইউটিউবের ভিডিও নিয়ে। তো তোমরা কিন্তু সবাই জানো যে আমার কিন্তু ফেসবুকের মধ্যে 200K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য এখন যাচ্ছি আমরা আইটিসি রয়্যাল বেঙ্গলে, যেটা সেলিব্রেট করার জন্য। কিন্তু একটাই সমস্যা, আমাদের কিন্তু হয়ে গেছে অনেকটা লেট, ঠিক আছে, অনেকটা হয়ে গেছে লেট। এবার ওখানে গিয়ে যে আমরা কি পারবো না সেই সমস্ত কিন্তু অনেক সমস্যার ব্যাপার। তার কারণ ওখানে আগে থেকে বুকিং করে রেখেছি আমি। যদি টাইমের মধ্যে যদি না যেতে পারি তাহলে কিন্তু ক্লোজ হয়ে যাবে সব, আর আমার টাকাটা ওয়েস্ট হবে, আর কিছু না। চলো, আর আমাদের কিন্তু গাড়ি চলে এসছে আর বেরোবো এখন। তো দেখো আমরা কিন্তু গাড়িতে বসে গেছি, ঠিক আছে। আর আমাদের মোটামুটি এখন লাগবে 2 ঘন্টা টাইম লাগবে। যদি জ্যাম না থাকে তাহলে কিন্তু 2 ঘন্টা টাইম লাগবে, আর যদি জ্যাম থাকে তাহলে কিন্তু আর বলার নেই, আর তাহলে আবার ফিরে আসতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। সব দিক থেকে আমার লস। তো ভাই দেখো, সবার ফার্স্টে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে আবারতান রেস্টুরেন্টে, ঠিক আছে। কিন্তু এখন মনে হয় না যে আমরা পৌঁছতে পারবো, কারণ এখন মাঝে হচ্ছে 9টা, আর আমরা এখন অবধি সবে মধ্যমগ্রাম ছাড়লাম, ঠিক আছে। এখনো প্রচুর টাইম, আর ওটা 12টার মধ্যে ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। সমস্যা নেই ভাই, ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। দার্জিলিং লোন আছে, দেখি ওটাতেই যাবো। তো অলরাইট গাইস, আমরা কিন্তু এত কঠোর পরিশ্রম করে এত জার্নি করার পর কিন্তু আমরা চলে এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ঢুকবো ওখানে, ঠিক আছে। এই যে এখানে ঢুকবো, বুঝতে পারছো, মানে একটা স্বপ্ন থাকে না। তো আজকে তোমাদের ভাই এমন একটা পজিশনে চলে এসছে যে তোমাদের আশীর্বাদে, যে আজকে প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার জন্য আমার 5 মিনিট ভাবতে লাগে না, ঠিক আছে। যখন যেটা পারি তখন সেটাই করি, শুধুমাত্র তোমাদের জন্য। এভাবে তোমাদের সাপোর্ট চাই আরও, যাতে এরকমভাবে পাশে থাকো। চলো এবার যাই, আর তোমাদের ভিতরে গিয়ে পুরো ইন্টেরিয়ারটা দেখাই যে কীরকম। এমনি তো তোমরা জানোই এটা আইটিসি রয়্যাল বেঙ্গল কলকাতার ওয়ান অফ দি মোস্ট পপুলার একটা প্লেস, যেখানে সেলিব্রিটিরাই আসে আর কি, মানে আমরা না, আমাদের দিয়ে উপরে আছে। তো চলো এবার যাওয়া যাক। তো চলো ভাই, এখন আমরা কিন্তু ঢুকছি গলি দিয়ে, ঠিক আছে। আর এক্সাইটমেন্ট লেভেল ভাই, এই তো এখন কিন্তু এই যে ঢুকছি ভাই, এই যে আমরা, ঠিক আছে। আর জেডব্লিউ ম্যারিয়েটের ওটা হচ্ছে গেট, জেডব্লিউ ম্যারিয়েটের গেট। আরে বাপরে, কি চালু করেছে এরা। আর ওই যে হচ্ছে আইটিসি। তো আমরা কিন্তু আর বেশি দূর বাকি নেই। তোর এক্সাইটমেন্ট লেভেল কেমন বল? আর দেখো মামনি কি ড্রেস পরে এসছে, বলো, তোর জন্যই তো সবকিছু। বল কেমন এক্সাইটমেন্ট লেভেল? আমরা যাচ্ছি কিন্তু আজকে এই যে এইখানে এত সুন্দর একটা, মানে কি বল, এত সুন্দর একটা ডিনার ডেট ওকে সারপ্রাইজ দিলাম। কিছু বলার আছে? ঠিক আছে, কোনটা দিয়ে যাবো? এই গেটটা দিয়ে মনে হয় না, না সামনের গেটটা, সামনেরটা দিয়ে, একদম মেন গেট থেকে আমরা কিন্তু এখানে ঢুকবো। এই যে এটাই তো মেন গেট, পরেরটা মেন গেট। চলো পরেরটা। ভাই পুরো ভিউটা দেখো তোমরা, মানে কি বলবো, পিছনের সামনের ভিউটা কতটা বড়, বুঝতে পারছো? চলো ভাই চলো, কি সুন্দর লাগছে মানে বলার বাইরে। বেসমেন্ট সোজা না কিন্তু বেসমেন্ট কোন দিকে, এদিকটাতে মনে হয়। দেখো ভাই, এবার আমি এইসব দিকে জানি না, তার কারণ আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি এখানে। আর এত সুন্দর ভিউ, মানে কি বলবো, আইটিসি রয়্যাল বেঙ্গলে ফাইনালি কিন্তু আমরা চলেই আসলাম, ঠিক আছে। এক মিনিট, এটা খোলো, এটা পার্কিং এর জায়গা। আচ্ছা এদিক থেকে না মনে হয়, হ্যাঁ ওই দিক থেকে পার্কিং। ইয়েস পার্কিং প্লেস। চলো ভাই, আমরা কিন্তু বেরিয়ে গেছি, ঠিক আছে। আর মানে এই জায়গার ভাই হাইফাই জায়গা, হাইফাই জিনিস, ঠিক আছে। আর আমার দেখো আমার আউটফিটটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু এটা জানাতে ভুলো না। চলো এবার যাওয়া যাক, ঠিক আছে, চলো। আর এইখানেও মাস্ক খোলা থাকবে। দেখো ভাই, সবাই আইটিসির বাইরে থেকেই যায়, ভিডিও করে। আর আমি তোমাদের আশীর্বাদে এখন আইটিসির ভিতরে ঢুকছি, বলার বাইরে। দিকটা দেখা, দেখো ভাই,
দিয়ে দে না, পুরোটা দিয়ে দে। আরে চেকিং হচ্ছে ও তো এটা হচ্ছে এন্ট্রেন্স, আর ওর ওদিকে চেকিং হচ্ছে। আর এটা হচ্ছে সেই সিঁড়িটা যেখানে সবাই এসে ভিডিও বাগেরা করে। এইটা 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 হ্যাঁ, এই দুটো একই ফিলিং, বাতাও ফিলিং। হ্যাঁ আচ্ছা, আমাদের কি এখান থেকে বলেছে যে এক্সিলেটার করে আমরা না মানে যেদিকে যাবো সেদিকে। ভাই সত্যি কথা হ্যালো, বিশ্বাস করো ভাই, মানে এত সুন্দর জায়গা ভাই, মানে বললেন না নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1, ঠিক আছে। এক্সিলেটারটা কত সুন্দর, এক্সিলেটরটা দেখো, এক্সিলেটর দেখেছো? ভাই এক্সিলেটারটা দেখো ভাই কত সুন্দর। সেদিকে যা গাছটা পরে না, শুধু এক্সিলেটর দেখো। তো ভাই চলো, এখন কিন্তু যাচ্ছি আমরা দার্জিলিং লজে। চলে তো এসছে, দার্জিলিং লজে যাচ্ছি। এটাই আমাদের ডেস্টিনেশন। আজকে ডিনার ডেট একে প্রোভাইড করেছি এই জায়গাটা, ঠিক আছে। তাহলে কতটা ভালোবাসি ওকে যে আমি মানে কলকাতার অন্যটি মোস্ট এক্সপেন্সিভ জায়গার মধ্যে ওকে আমি ডিনার ডেট করাচ্ছি। ও তাহলে ভাবো, এই যে এখানে ভাই কি বলবো, এটা নাকি বড় লোকদের ওয়াশরুম এরকম হয়। ও ভাই এটা কি বলবো ভাই, আইটিসি রয়্যাল বেঙ্গলের ওয়াশরুম দেখো কত সুন্দর। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো এখন কিছু স্ন্যাপ ক্লিক করি, ঠিক আছে, তোদের তারপর তোমাদের সাথে হচ্ছে কথা। ভাই দেখো, আমরা হচ্ছে বাঙালি, আমরা যেখানেই খাবো না কেন, ঠিক আছে, আমরা হচ্ছে বিরিয়ানিটাকে আমরা রিপ্রেজেন্ট করি। তো আমরা এখানে এসে আমরা বিরিয়ানি খাচ্ছি, যে দেখতে চাচ্ছি যে এইখানে এই মানে 1300 টাকা 1400 টাকার বিরিয়ানি কীরকম লাগে খেতে, ঠিক আছে। তো ও তো বিরিয়ানি থেকে অ্যালার্জি একদম, মানে ওর পছন্দই না নাকি এখন আর বিরিয়ানি খেতে খেতে। আর ভাই তো বোঝেই না কি হচ্ছে ওর সাথে, ঠিক আছে। ও মানে ওর একেবারে স্মৃতিশক্তি শেষ। আর সবাই এখানে ছবি টবি তুলছে, আমি তো ছবি তুলো লাস্টে খেয়ে দেখে পেটটাকে ভরি, তারপর তো ছবি তুলবো, ঠিক আছে। তারপর ছবি বগেরা তুলবো। পাবে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পাবে তো যেতে পারবো না এখন, অনেক উপরে, ঠিক আছে, কোনো দিক্কত নেই। আর মজ করবো। কি রে, কি ভাবছিস এত? শোন না, আমি ভাবছি কি যে যদি সব জায়গায় তো আমি এটা শুনেছি যে বিল না পেমেন্ট করতে পারলে থালা বাসন ধোয়। আচ্ছা, এখানে যদি বিল না পেমেন্ট করতে পারে তাহলে মানুষটা কী করবে? তোরে থালা বাসন ধোয়াবো। থালা বাসন ধোয়াবে নাকি রে ভাই? এখানে সাপোজ বিল পেমেন্ট যদি না করতে পারি তাহলে কী হবে? থালা বাসন ধোয়াবে। মানে প্রন টিক্কা দিয়ে গেছে, কিন্তু আমি সবার ফার্স্টে কেক কাটিং করবো। আমি এসছি যেই কারণে উদ্দেশ্যে, ওকে ডিনার ডেট সারপ্রাইজ তো দেওয়াটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মেন হচ্ছে আমার ফেসবুকের মধ্যে 200K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য ওটা সেলিব্রেট করার জন্য এখানে আসা। ভাই যাবো, এখানে কিন্তু সব খাবার দাবার চলে এসছে, ঠিক আছে। এখানে কিন্তু ফিশ ফ্রাই চলে এসছে, এখানে কিন্তু এটা কি জানি না, কি পর্ন ভাই আমি থাকতে পারছি না, ঠিক আছে। মানে এত খিদা পেয়েছে আমার, কিন্তু এগুলো আমি এখন খেতে চাচ্ছি না। আগে কেকটা কাটি। প্রন দেখো, প্রন টিক্কা, এটা আমি প্রনটা আমি ভালো খাই তো, তার জন্য এটা অর্ডার করছি। এত টেস্টফুল হয়েছে, তোমাদের বলার বাইরে, প্রচণ্ড টেস্ট ভাই, ভাই এতটা টেস্ট। পড়বে তারপর টেস্ট বেরোবে। পড়বে খাচ্ছে দেখো, বারা মুখে লেগে যাচ্ছে। টিস্যু কোথায় ভাই? খুব সুন্দর, বলার বাইরে। ফিশ ফ্রাইটা খাবো, তারপর দেখবো কিরকম। আমাদের কিন্তু 200K সেলিব্রেশন কেক চলেছে এখানে মাঝখানে।
আচ্ছা, হওয়ার পর তারপর কিন্তু আমরা এখন ভিডিও শ্যুট করবো, মানে ইন্টেরিয়ারের রিলস শ্যুট করবো। আগে খেয়ে নিই। আর ভাই মানে খাবারগুলো না এতটা সুন্দর আর এতটা সেক্সি খেতে, মানে বলার বাইরে। আর টেস্টটা টেস্ট একটু দেখ, একটা খাই, একটু আমার আরেকটু খাই, আমার খেতে ইচ্ছা করছে। কেকটা ভালো লাগে, চকলেট আমার কেক ভালো লাগে। কেমন লাগলো? এটা আমার 200কে সেলিব্রেশন। তো ভাই দেখি এখন আমি এটা খেয়ে দেখবো, ঠিক আছে? ফিশ ফ্রাইটা যে এরকম খেতে। ও মাই গড, তুলনা হবে না, বলে না নাম্বার 1 তো নাম্বার 1 ही होता है, वही बात है। মরে যাচ্ছে। এখানে বিরিয়ানি চলে এসেছে আমাদের, ঠিক আছে? বিরিয়ানি, ও এটা হেভি কিন্তু, কি উৎসব। আমি চিকেন টিক্কাটা খাই। ফিশ ফ্রাইটা খাওয়ার পর তুই বলবি কি? চলো এবার আমরা ট্রাই করছি চিকেন টিক্কা। নর্মাল টিক্কা, আর ওটা নান, ওটা দিয়ে খেতে হবে। কি জুসি দেখেছিস? খিদা লাগছে। টোটালি কিন্তু এগুলো আমি শেষ করি, তারপর তোমাদের সাথে কিন্তু হচ্ছে কথা। আর পাচ্ছি না, সবাই মিলে আর পাচ্ছি না থাকতে। খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে? আর আমার পেট পুরো ভাই জ্যাম। আর এটার মধ্যে হচ্ছে আমাদের কেক আছে, দেখো। ঠিক আছে, আইটিসি একটা ব্যাগও নিয়ে নিলাম আমরা, এটা আবার প্রয়োজন ছিল দেখানোর জন্য। দেখো এখানের এই আইটিসি রয়্যাল বেঙ্গলের সব থেকে মানে যেটা খাস একটা জিনিস, সেটা হচ্ছে এখানের সিঁড়িটা। মানে ভাই সিঁড়িটা যা রয়্যাল লুকস দেয় না এখানে, এই সিঁড়িটা। আর এখানেই কিন্তু আমি এখন ভিডিও শ্যুট করব, ঠিক আছে? আর উপর থেকে দেখো ঝাড়বাতি নামছে, এই জায়গাটাতে কিন্তু ভিডিও শ্যুটটা করব। ভাই আমি মানে আইটিসিতে তো আসলাম, কিন্তু এটা দেখবো আমি এটা কখনো এক্সপেক্ট করিনি। আমি আমার লাইফের মধ্যে ফার্স্ট টাইম রোলস রয়েলস দেখলাম, ঠিক আছে? তারপর রোলস রয়েলস ফ্যান্টাম অফ, মানে একটা ড্রিম কার আর কি। দেখো ভাই কোথায় স্করপিও আর কোথায় রোলস রয়েলস, মানে আকাশ পাতাল তফাৎ। তো অলরাইট গাইস, দেখো কিন্তু আমরা কিন্তু ওখান থেকে এখন বেরিয়ে চলে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা বাড়ির দিকে, আর ভিডিওটা করতে হবে এখানে এন্ড। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তোমরা যদি এরকম ভাবে যদি আরো সাপোর্ট করো তবে কিন্তু আমরা আরো কিনবো গাইস, রোলস রয়েলস। এরকম ভাবে যদি সাপোর্ট করো তো আরো এক্সপেন্সিভ জায়গায়, মানে আরো এক্সপেন্সিভ জায়গায় গিয়ে ভিডিও করবো তোমাদের জন্য। আর এমনি তো তোমাদের ভাই তোমাদের আশীর্বাদে এরকম এক্সপেন্সিভ জায়গায় যেতেই থাকে, কিন্তু এবার থেকে আরো হাই প্রোফাইল জায়গায় যাব। যদি তোমরা চ্যানেলটা, মানে স্পেশালি তোমাকে বলছি, যদি তুমি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো, দেখো তুমি এতক্ষণ ধরে ভিডিও দেখেছো কিন্তু ওই রেড কালারের চ্যানেলের সাবস্ক্রাইবের বাটনটা এখনো প্রেসই করোনি, তো তবে এখনো কি দেখছো ভাই? বিশ্বাস করো প্রচুর টাকা খরচা হয়ে গেছে, কিন্তু তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তোমাদের কোনো ক্ষতি নেই, না তোমাদের লস আছে, না তোমার কোনো টাকা পয়সা খরচা হবে। শুধু আমার একটু মোটিভেশন বাড়বে, আমার একটু অনেক এটাই আমি বুঝবো যে না আমার টাকাগুলো দিচ্ছি, আমি কোনো টাকা বেফলে দিচ্ছি না, তোমাদের ভালো লাগছে, তোমরা সাবস্ক্রাইব করছো। আর সেটাতে আমি প্রমাণ পাচ্ছি যে না আমার ভিডিওগুলো কোনো কিছুতে এন্টারটেইন করছে তোমাদের লাইফে। চলো আজকে জন্য বাই, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো। তার আগে একটা কথা, ভিডিও যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আর কিছুদিন পর রোলস রয়েলস আসবে, তাই তো? রোলস রয়েলসের একটা চাকা কিনবো, তাও আমার বাড়ি ব্যস্ত হবে। চলো ভাই আজকে যেন বাই, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।